যেভাবে গ্রাফটাকে সেট করছি যে আমি বছরে 2টো ছবি করব, কিন্তু আমি এরকম ধরনের চরিত্র করতে চাই, এটা করতে চাই, এই কোয়ালিটির কাজ করতে চাই। বিগত কয়েক বছরে বাংলা ছবির সংখ্যা কমে গেছে, কিন্তু অভিনেতা কমেনি, অভিনেতা বেড়েছে। সমুদ্রের ধারে যে নাচটা আমি আরও করেছি, সেইগুলো দেখিয়ে দেওয়া, বলে দেওয়া এই স্টেপগুলো ভালো লাগবে, এগুলো লাগবে না। আমি নাচ করতে করতে আমার পায়ে লেগে গেছে, ছিলে গেছে ছাদের যে মেঝেটাতে, দাদা নিজে এসে ওষুধ লাগিয়ে দিচ্ছে, ঠান্ডায় কাঁপছি, নিজের কাপটা বলছে এটা এটা ধরো, এটা খাও, ওটা খাও। এই যে প্যাম্পার করাটা খুব ভালোভাবে জানে আর কি। দাদা বলো যে অভিনেতাদের প্যাম্পার করতে হয়। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আজকের এই তপ্ত দুপুরে আমার সঙ্গে যারা রয়েছেন, নাম বলবো না, কিন্তু এক ফুল দো মালি আমার সঙ্গে রয়েছে। লজ্জায় মুখ ঢেকে ফেলেছে। কি বলবো বলো, খুব ভালো ইন্টারাকশন ছিল। We loved it. একদম। তো আমার সঙ্গে ঋষভ রয়েছে, বাই দ্য ওয়ে, ঋষভ রয়েছে, সৌম্য রয়েছে, শ্যামপ্তি রয়েছে। তো পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন পড়ে না, কিন্তু এরা পর্দায় ফুল পিসি ও এডওয়ার্ডে কি করছে সেটাও আপনারা ট্রেলার, ছবি সবেতে দেখে নিয়েছেন। কিন্তু আজকের আড্ডা সেই ছবি নিয়েই। তো বলো শ্যামপ্তি, ডেবিউ বড় পর্দায়, এটা কিরকম? অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স, তবু তোমার কাছে যখন প্রথম ফোনটা গেল সেই অনুভূতিটা একটু জান। প্রথম ফোন গেল, তারপরে আমার মনে আছে যে আমার শিবুদার সাথে কথা হয়েছিল, একটা টানা একটা কনভারসেশন হয়েছিল, যেখানে ছবির বাইরেও রিগার্ডিং সাইকোলজি অ্যান্ড লাইফ সবকিছু নিয়ে একটা কনভারসেশন হয়েছিল। তখন অব্দি আমি জানি না যে আমি ছবিটার একটা পার্ট কিনা, কিংবা আদৌ কি হচ্ছে না হচ্ছে, কিন্তু আমার কথাটা বলতে ভীষণ ভালো লেগেছিল। প্রত্যেকেরই কিছু বাকেট লিস্ট থাকে, সেরকম আমারও একটা লিস্টে ছিল, উইন্ডোজ প্রোডাকশন হাউস, শিবুদা নন্দিতাদি পরিচালনায় কাজ করব। এবার প্রথম ছবি তাদের হাত ধরে আর কি, এটা ভীষণ 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 স্পেশাল আর কি। দিদি আমাকে প্রথম দিন জিজ্ঞেস করেছিলেন, যেহেতু নাচ ভীষণ ইম্পর্ট্যান্ট আর কি এই ছবিটার জন্য, যে তুমি কি কত্থক পারো? আমি বললাম যে না, আমি তো ভরতনাট্যম বেস, আমি কত্থক পারি না, শিখে নিতে পারবে এতদিনের মধ্যে? বললাম যে চেষ্টা করব, মানে কোনো ডান্স ফর্ম এত কম দিনের মধ্যে তো শেখা সম্ভব না, আই ক্যান ট্রাই। তারপরে খুব মনে মনে ভেবেছিলাম যে হবে না বোধহয়, জানি না যে ছবিতে ডান্স এত ইম্পর্টেন্ট, কিন্তু ফাইনালি ইট হ্যাপেন্ড আর কি। আর প্রথম যে কোনো কিছুই ভীষণ সারা জীবন মনে দাগ কেটে যায়, এটা আমার মনে হয়। সেটা ভালো অভিজ্ঞতা, খারাপ অভিজ্ঞতা, যেটাই হোক না কেন, কিন্তু বিশেষ করে যদি কোনো ভালো অভিজ্ঞতা হয়, সেটা আমার মনে হয় সারা জীবন মনের মধ্যে নিয়ে এগিয়ে যাওয়া যায়। একেবারেই তাই। আর ঋষভ রয়েছে আমার সঙ্গে। ঋষভ, শিবুদার সঙ্গে কাজ কি কি শিখলে, কতটা শিখলে? অনেকটা শিখলাম, অনেকটা শিখলাম। একটা তো ছবি দেখে শেখা যায়, আর শিবুদা এবং নন্দিতাদি এবং নন্দিতা দুজনের হাতে। এবার দুজনে না কমপ্লিটলি ডিফারেন্ট, দু রকমের পার্সোনালিটি। শিবুদা হচ্ছে আমাদের মতন ভীষণ চঞ্চল, এবং সবসময় এই সিনটা বুঝলি, যেমন আমার মনে আছে ওকে খুব বলতো, এই সিনটা শাহরুখ খান থাকলে কি করতো ভাব, বলে এমন ওকে বিয়ে করে দেখিয়ে দিল। আর ভক্ত তো, ওই যে কে কাকে কি বললে ঠিক কাজটা বেরোবে, ওইটা শিবুদার মধ্যে ভীষণ ভাবে আছে। এবং শিবুদা নিজে যেহেতু খুবই একজন দুর্দান্ত অভিনেতা, একজন আমি মনে করি একজন আন্তর্জাতিক মাপের অভিনেতা, তো শিবুদা অনেক সময় হয়তো এই সিনটায়, বুঝলি তো, এইরকম, হ্যাঁ শিবুদা তুমি করলে না, আমার তখন আর মনে হয় যে আমি ঠিক পারবো না, আচ্ছা আচ্ছা ঠিক আছে তুই তোর মতন কর। আর নন্দিতা দি হচ্ছেন কমপ্লিটলি ডিফারেন্ট, মানে মা যেরকম হয়, একান্নবর্তী পরিবারের মা যেরকম হয়, যে সবার খবর রাখছেন, কে ঠিক করে খাবার পাচ্ছে না, কার গ্রিন রুমে অসুবিধা হচ্ছে, কার ওয়াশরুমে একটু জল আসছে না, সবটা ওনার কাছে। আর নন্দিতা দি না খুব ছোট ছোট ইনপুট দেন, এবং সব সময় দেন না, মানে হয়তো সারাদিনে শুটে উনি একবারই বলবেন, আচ্ছা এই জায়গাটায় তুমি যদি ওই পিলারের পিছন থেকে হেঁটে আসো। খুব ছোট ছোট, কিন্তু যখন ফাইনালি সেই শটটা আমরা মনিটরে দেখি, মনে হয় যে ম্যাজিক হয়ে গেল। তো ওই যে হয় না যে আহ, মায়েরাই একমাত্র পারে, ওই তাদের হাতে ওই নুনের আন্দাজটা থাকে, যে ওইটুকু নুন দিলেই খাবারটা টেস্টি হয়ে যাবে। তো সেইটা নন্দিতা দি। তো এরকম দুজন লেজেন্ডারি মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা তো সবসময় সুন্দর হবে। একদম। আর সৌম্য, বলো। হ্যাঁ, নাও। একদম ঋষভদা যেটা বললো আমি তো পুরোটাই শিখেছি, এবং আমি এটা যেটা বারে বারে বলছিলাম যে ধরো যখন আমরা স্কুলে, তখন আম, শিবুদার পারফরমেন্স আমরা অভিনয় দেখতাম স্ক্রিনে, টেলিভিশনে, তারপরে যখন ধরো ইচ্ছে দেখছি,
তখন আমাদের মধ্যেও এই ইচ্ছেটা ছিল যে উইন্ডোজের একটা ছবিতে অভিনয় করতে হবে। আমি একদম সুগার কোট করবো না এটা। যখন এই ফোন কলটা এসেছিল এবং একটু পরের দিকেই এসেছিল আমার কাছে, শুটিং তখন সবে শুরু হবে প্রায়। আই ওয়াজ অ্যাবসোলিউটলি মানে শকড, অ্যাস্টাউন্ডেড। আমি মানে আমি ভাবতেই পারিনি এটা হচ্ছে। কারণ আম সবসময় চেয়েছি যে ওনাদের সাথে কাজ করার। যারাই কাজ করেছেন দেখেছি তাদের পারফরম্যান্স খুব ডিফারেন্ট হয়েছে অন্য ছবির থেকে। পুরোটাই শিখেছি। আর ঋষভদা যেটা বলল যে ছোট, ছোট জিনিস, যেমন ধরো আমি একদিন আ মানে আমার একটা খাবার নিয়ে একটা সমস্যা হয়েছিল আগের দিন রাতে। তুমি বিশ্বাস করবে না, আ নন্দিতা ম্যাম পরের দিন সেটে যারা প্রোডাকশন তাদেরকে ডেকে জিজ্ঞেস করেছিল এটার ব্যাপারে। একদম শুটিং থামিয়ে। সো একেবারে ওই রকমের একটা এনভায়রনমেন্ট এ আমরা কাজ করতাম। অন দি আদার হ্যান্ড শিবুদার ব্যাপারে আমি বলছিলাম আগের দিন, যেদিন জন্মদিন ছিল শিবুদার, যে বারুদের বয়স হয় না। শিবুদা ইজ লাইক অলওয়েজ প্রচন্ড এনার্জি, চল এইটা করি, চল ওইটা করি, এইভাবে এটাকে যদি বলা যায় কিরকম হয়। আর শুধুমাত্র ওই যে চরিত্র, শুটিং এই নিয়ে কথা তা নয়। মানে ধরো একটা প্রচন্ড সিরিয়াস সিন হচ্ছে আমাদের, তার আগে শিবুদা মানে একটা প্রচন্ড একটা খুনসুটি করছে রায়মার সাথে, বা ধর বৃষভদা বা আমাদের সাথে। ক্রিকেট খেলছি আমরা হঠাৎ করে একদিন, ধুতি ফুতি তুলে শিবুদা ভার্সেস অনিমেষ দা, যিনি ডিওপি। সো এই মজাটা করে কি করে একটা জিনিসকে মানে খুব নর্মালি বের করে আনা একজন অভিনেতা বা অভিনেত্রীর থেকে, সেটা শিখেছি। আর আমি বলবো যে মানে থ্রু আউট ইট ওয়াজ আ মাস্টার ক্লাস, মানে অভিনয় মাস্টার ক্লাস ফর মি এট লিস্ট। যেখানে যেখানে ভুল করেছি এসে একদম ধরিয়ে দিয়েছে, সবকিছু সবসময় বলে দিয়েছে যে এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে না। কারণ মনে রাখতে হবে এটা কিন্তু 2026-এর গল্প না। সো দের ইজ একটা টাইম লাইন আছে একদম, গল্পটায়। একদম, একদম। তো সেইটাই। আর গানটা তো দুর্দান্ত হয়েছে, সেটা নিয়ে শ্যামপ্তি আমাকে বলেছিল যে গানের সঙ্গে যে নাচটা রয়েছে তোমার, সেটা শিবুদাও নাকি সেটা টিপস হ্যাঁ, দিয়েছে। মানে এটা কি আমি করে বলছি পসিবল? যে শিবুদা হচ্ছে একটা কমপ্লিট প্যাকেজ, আমরা রকস্টার। বলি যে মানে সব। হি নোজ এভরিথিং। একটা মানুষের ভোরবেলা ৬টায় কল টাইম থাকলে ৬টা থেকে রাত্রেবেলা পর্যন্ত, মাঝরাত পর্যন্ত সেম এনার্জি লেভেল। আমরা কি হয় তবু আমরা গ্যাপ পাচ্ছি, মেকআপ রুমে যাচ্ছি, হুম, আমাদের মতো করে একটু নিজেদেরকে আবার হুম, হুম, একটুখানি হুম। চার্জ দিয়ে নিচ্ছি। হ্যাঁ, কিন্তু যে মানুষটা ফ্লোরে ডিরেকশন দিচ্ছে, সারাক্ষণ প্রত্যেক কটা ডিপার্টমেন্টে সব কাজ করছে, একে এটা দেখিয়ে দিচ্ছে, তাকে সেটা দেখিয়ে দিচ্ছে, সেরকমই আমাদের ডান্সের সিকোয়েন্সটাতে ওই সাইকেল চালিয়ে ও যখন আসছিল, হ্যাঁ, ঋষভ দা হ্যাঁ, আসছে, হ্যাঁ, আমি নেচে হ্যাঁ, নেচে হ্যাঁ। হাসছি, ওখানে স্পটে দাঁড়িয়ে এরকম এরকম করবো, হ্যাঁ এরকম এরকম হুম, করবো। তো ওইটা না কোথাও গিয়ে খুব ভালো লাগে যে সামনের মানুষটা এত সুন্দর করে দেখিয়ে দিচ্ছে, বলে দিচ্ছে, কোথাও গিয়ে শিবুদার থেকে কিন্তু প্রচন্ড এনার্জি পাওয়া যায়। একদম, একদম। মানে এই স্টেপ হচ্ছে সমুদ্রের ধারে যে নাচটা আমি হুম, আরও হুম, 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 করেছি, হুম, হুম। সেইগুলো দেখিয়ে দেওয়া, বলে দেওয়া, এই স্টেপ গুলো ভালো লাগবে, এগুলো লাগবে না, এরকম ভাবে একটু করলে বেটার হবে। তো ভীষণ মজা করে কাজ করেছি। একদম। কোন কাল ছিল সেটা, যে সমুদ্রের ধারেই যে নাচ করা ওই শীতকাল, সিনটা? শীতকাল, সব শীতকাল। শীতকালে। তাহলে সেই কষ্টটা হয়নি। মানে না। বড় শীতে হয়ে কষ্ট করতে হয়েছে। একদম ঠান্ডা লেগেছে। আমি সূর্য একদম সানরাইজ হচ্ছে তখন আমার একটা নাচের শট ছিল। হুম, হুম। আ যেটা পুরো ছবিটা দেখলে বোঝা যাবে কি নাচ, কি না ব্যাপার আরকি। ঠান্ডায় মনে হচ্ছে পা জমে যাচ্ছে, হাত জমে যাচ্ছে। সেখান থেকে পায়ে স্প্রে করে দেওয়া, বালির গরম ওপরে নাচ উম নিশ্চয়ই? না, না, না। এটা আচ্ছা, পুরো ছবিটা দেখলে বোঝা যাবে আচ্ছা। নাচটা কি, কেন, কি কারণে আরকি। ছাদে দাঁড়িয়ে একটা নাচ ছিল। এবার সেটা হচ্ছে সানরাইজ হচ্ছে, সেই সময়ই শটটা হবে আরকি। বেটার লাইট পাওয়া যাবে সবকিছু মিলিয়ে। তো দাদা ছিলেন ফ্লোরে। আমি নাচ করতে, করতে আমার পায়ে লেগে গেছে, ছিলে গেছে ছাদের যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মেঝেটাতে। দাদা নিজে এসে ওষুধ লাগিয়ে দিচ্ছে। ঠান্ডায় কাঁপছি। নিজের কাপটা বলছে, এটা ধরো, এটা খাও, ওটা খাও।" মানে এই যে একটা সুন্দর একটা মানে স্নেহ এবং বুঝতে এই পেরেছি। ভালোবাসাটা হ্যাঁ, আরকি, হ্যাঁ। এই যে প্যাম্পার করাটা খুব ভালোভাবে জানে আরকি। দাদা হুম, বলে হুম। যে অভিনেতাদের একটু প্যাম্পার করতে হয়। এই সময় দাঁড়িয়ে এই গল্পটা কতটা মানে তোমার কি বলবো যুগোপযোগী বা রেলেভেন্ট, সেটা মানে মনে করো তোমরা? আগে ঋষভের কাছে যাই। আহ কাছাকাছি আছে আমার। এই যে কাছাকাছি বললে, আমার মনে হয় প্রত্যেকটা মানুষের ৮ থেকে ৮০, আমরা সবসময় এই কথাগুলো বলি, কিন্তু এই গল্পটায় এতগুলো এলিমেন্টস আছে, ৮ থেকে ৮০ সবাই এনজয় করবে। কারণ একটা মার্ডার মিস্ট্রি আছে,
একটা বেড়াল আছে এডওয়ার্ড, যে আমাদের সবথেকে প্রিয় এই সিনেমায়। তো ছোটরা সেটা এনজয় করবে। আবার এখানে অনামিকা আন্টির মতন একজন অভিনেত্রী আছেন, তার চরিত্রটা ভীষণ ইন্টারেস্টিং, যেটা আমার মনে হয় যে যারা একটু দিদা ঠাকুমারা আছে তারা খুব এনজয় করবেন। আমাদের যে প্রেমের সমীকরণ, সেটা এই সময়কার যারা ইয়াং জেনারেশন আছে তারা এনজয় করবেন। তো এই ছবিটা না, আমি বলবো যে সময়টা খুব একটা নির্ধারণ করে দেওয়া নেই, কোথাও বলে দেওয়া নেই যে এটা কি ১৯৭০ সালের গল্প, ৯০ এর গল্প, এখনকার গল্প। সেটা আমার মনে হয় এই গল্পটাই কোনো টাইমে বাঁধা যায় না। এবং বহুদিন পরে বাংলা সিনেমায় এরম একটা জমিদার বাড়ি এবং সেটাকে ঘিরে একটা মার্ডার মিস্ট্রি, এইটা হয়েছে। এবং ছবিটা শেষে যেখানে পৌঁছবে, আমার মনে হয় ২০২৬-এ দাঁড়িয়ে সেইটা সবথেকে ইম্পোর্টেন্ট সিনেমার মাধ্যমে একটা বক্তব্য হতে চলেছে। কি সেটা আমি বলছি না, সেটা দর্শকরা হলে গিয়েই ২৯শে মে এর পর দেখতে পারবেন। কিন্তু শেষে এই ছবিটার যা বক্তব্য, যেখানে গিয়ে পৌঁছবে ছবিটা, আমার মনে হয় ২০২৬-এর সবথেকে উপযোগী এবং সবথেকে গুরুত্বপূর্ণ কথা শেষে এই ছবিটা বলবে। একদম আমি জাস্ট কাট কপি পেস্ট ঋষভদা যেটা লাস্টে বললো, এই ছবিটা যখন শেষ হবে, প্রেক্ষাগৃহে থেকে যখন লোকজন বেরিয়ে আসবে, দর্শক বেরিয়ে আসবে, এই প্রশ্নটা তখন থাকবে না। ইট ইজ এক্সট্রিমলি রেলেভেন্ট এবং আমি মনে করি যে এই ছবিটা একটা স্টেটমেন্ট হবে। একজন যিনি ছবিটা দেখেছেন, নাম করব না তার, তিনি বোধহয় ৩-৪ দিন আগে আমার সাথে তার দেখা হয়েছিল, তিনি বলেছেন এটা একটা স্টেটমেন্ট হতে চলেছে। শুধু বাংলা ছবির ক্ষেত্রে না কিন্তু, হ্যাঁ, অল ওভার ইন্ডিয়া। এবার একটু অন্য প্রশ্ন, যে এই প্রজন্মের তোমাদের বয়সী যারা, তাদেরকে কোথাও গিয়ে কাজ কমে যাচ্ছে, কমে গেছে? কে বলবে? শ্যামপ্তি কিছু বলবে? কাজ কমে যাওয়া না যাওয়া মানে এটা মানে নিজের ওপর ডিপেন্ড করছে। তো ডিপেন্ড করছে ইন দ্য সেন্স, হতেই পারে যে ধরো আমি এক্সপেক্ট করছি আমি প্রত্যেক মাসে আমি ২টো করে ছবির কাজ করব। আমার এক্সপেকটেশন অনুযায়ী হয়তো ম্যাচ করছে না, তাহলে আমি বলবো যে আমার কাজ কমে গেছে। আবার ধরো আমি এক্সপেক্ট করছি বা আমি যেভাবে গ্রাফটাকে সেট করছি যে আমি বছরে ২টো ছবি করব, কিন্তু আমি এরকম ধরনের চরিত্র করতে চাই, এটা করতে চাই, এই কোয়ালিটির কাজ করতে চাই, সেটা মিললে আমি বলবো যে হ্যাঁ আমার তো দারুণ কাজ আসছে। এসব কি বলবে? আলটিমেটলি তোমাকে ইউ হ্যাভ টু বি রেডি, যখন তোমার কাছে যে অপরচুনিটি আসবে না কেন তুমি যাতে সেটাকে গ্র্যাব করে সুন্দরভাবে যাতে নিজেকে প্রেজেন্ট করতে পারো। উই অল আর পারফরমেন্স, আমাদের প্রতিনিয়ত পারফর্ম করে যেতে হয় নিজেদের জীবনে। তো সেখান থেকে আমার মনে হয় প্রত্যেকটা সিচুয়েশনের জন্য তোমাকে রেডি থাকতে হবে, কাজ আসুক না আসুক যেটাই হোক না কেন। ঋষভ কি বলবে? দেখো, সবকিছুর একটা না সময় থাকে। এই সময়টা অন্যরকম। এই সময়টা আজ থেকে ২০ বছর আগে সিনেমা যেভাবে বাংলায় তৈরি হতো বা অল ওভার ইন্ডিয়া বা অল ওভার ওয়ার্ল্ড যেভাবে ছবি তৈরি হতো, সেভাবে এখন হয় না। এবং আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে বাংলা ছবির সংখ্যা কমে গেছে, কিন্তু অভিনেতা কমেনি, অভিনেতা বেড়েছে। অনেক নতুন ভালো ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীরা আসছেন যারা সেই রকম সুযোগ পাচ্ছেন না। সেখানে আমরাও হয়তো এরকম হয়েছে যে কোনো বছরে আমি ৬টা সিনেমা করেছি, কোনো বছর আমি কোনো একটাও সিনেমা করিনি, তখন ডিফিকাল্ট হয়েছে। কিন্তু আমার মনে হয় এটা এই প্রফেশনের একটা পার্ট অ্যান্ড পার্সেল। এই প্রফেশনের সাথে যুক্ত সবার জীবনেই এইরকম হয়। কেউ বলতে পারে না যে আমি প্রত্যেক বছর ৫টা করে সিনেমা করব বা করে চলে যাব, সবকটাই হিট হবে। তো সময়ের একটা নিরিখ আছে। এবার এতদিন ধরে আমরা দেখেছি যে বাংলায় আগে ১০০'র বেশি সিনেমা হতো। কিন্তু লাস্ট কয়েক বছর সে যেকোনো কারণেই হোক সিনেমার সংখ্যা কমে গেছে। তো সেই সিনেমার সংখ্যা যখন কমে গেছে, অটোমেটিক্যালি কাজ কমে যায়। তো তখন আমাদের বিভিন্ন অন্যান্য কাজ, কখনো মিউজিক ভিডিও, কখনো কেউ নিজের মতন একটা ক্যাফে খুলে নিচ্ছে, কেউ সোশ্যাল মিডিয়া থেকে তাদের জীবিকা নির্বাহ করছে। এটাই একটু বলবো যে আমরা যারা এই প্রফেশনে আছি আমরা কিন্তু প্রত্যেকে একটাটা কিন্তু জানি যে আমাদের লাইফটাই এরকম, কাজ থাকবে কখনো থাকবে না, যখন থাকবে না তখন কিভাবে নিজেকে আমরা গ্রুম করব কিংবা তখন কিভাবে নিজেদেরকে আমরা ম্যানেজ করে চলবো যাতে আমাদের মেন্টাল হেলথ ঠিক থাকে, বাকি সবকিছু যাতে ঠিক থাকে, সেটাই আমার মনে হয় সব থেকে বেশি চ্যালেঞ্জিং। ভীষণ যেটা শান্তি বললো, আমি একদমই একমত। এবং আরেকটাও জিনিস দেখতে হবে যে আমরা তাও এখানে আজকে ৩ জন বসে আছি, সেই
ক্ষেত্রে দেখতে গেলে আমরা খুবই ভাগ্যবান যে আমরা তাও কাজ করছি, সেই কাজ মানুষের ভালো লাগছে। এরকম অনেক হয়তো পরিশ্রমী এবং ট্যালেন্টেড অভিনেতা অভিনেত্রীরা আছেন যারা হয়তো সেই সুযোগটাও পাচ্ছেন না। তো সেইটা দেখো, সেটা সময়, সেটা সিচুয়েশন সবকিছুর ওপর ডিপেন্ড করে। বাট আমি আশাবাদী, আমি ভীষণ আশাবাদী যে আগামী দিনগুলোতে আরো ভালো ভালো কাজ হবে এবং সবাই সমান সুযোগ পাবে এবং সবাই নিজের জায়গাটা পাবে ভালো কাজ করার। ভালো কাজ আসবেই, যেটা শ্যামুক্তি বলল সেটাই, যে তোমাকে অপেক্ষা করতে হবে, যে সুযোগ আসবেই, সেই সুযোগের সদ্ব্যবহার করার জন্য আমি কতটা প্রস্তুত তার জন্য তোমাকে পরিশ্রম করে যেতে হবে, অপেক্ষা করে যেতে হবে, দাঁতে দাঁত চেপে লড়াইটা করে যেতে হবে এবং সেটা করলে আমার মনে হয় এক সময় না এক সময় তো তার ফল পাওয়া যাবেই। সৌম্য কি বলবে? আম, সৌম্য কিছু বল, সৌম্যর হাতে কাজই কাজ। না 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 না, সৌম্যর না হাতে না কাজই কাজ। না, সবাই না। আরে শ্যামুক্তি তো মেগা সিরিয়াল, মানে শ্যামুক্তি ছাড়া হবে না এরকম একটা ব্যাপার। না আমার মনে হয় যে আমরা খুবই ফরচুনেট যে আমি আর ঋষভদা দুটো কাজ একসাথে করেছি, আমি আর শ্যামপ্তিও দুটো কাজ একসাথে করেছি। তবে আমি এখানে একটা জিনিস বলতে চাই, যেটা আমি বারে বারে বলি সব জায়গায়, যে আমরা সারাক্ষণ এটা বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে বলি যে আমাদের এখানে, আমি এটা খুব ওপেনলি বলছি, আমাদের সত্যি ইন্ডাস্ট্রিতে হয়তো একটা সাম লেভেল অফ রিসেশন হয়েছে, হুম, ছবির নাম্বার কমে গেছে, এটা তো ফ্যাক্ট, এটা তো আমি রিফিউট করতে পারবো না। ধারাবাহিকেরও কিন্তু। ধারাবাহিকেরও কমে গেছে, সব দিক থেকেই কমেছে। কিন্তু খোঁজ করলে দেখা যাবে যে দক্ষিণ ভারতকে যদি তুমি আলাদা করে দাও, সারা ভারতবর্ষ জুড়ে, সারা বিশ্বে এই জিনিস কিন্তু হচ্ছে। না হলে ডিক্যাপ্রিওর মতন লোক আম, এরকম একটা স্টেটমেন্ট করতে পারে না যে ইট ইজ, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ওয়াই পিপল আর নট টার্নিং আপ ফর সিনেমা, দিস ইজ হ্যাপনিং। তার আরো অনেক কারণ আছে, সেগুলোর ব্যাখ্যা নিশ্চয়ই বা যারা ইন্ডাস্ট্রির এক্সিবিটর, ডিস্ট্রিবিউটর, প্রডিউসার তারা দেবেন। তবে একটা জিনিস আমি বিশ্বাস করি, যেটা এই ছবিটার ক্ষেত্রে আমি বলতে পারি যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে শুক্রবার যখন আমাদের ছবি মুক্তি পাচ্ছে, সারা ভারতবর্ষ জুড়েই ছবি মুক্তি পাবে। আমি দেখে এসেছি আমার স্কুল বা আমার কলেজের 90% আমার ব্যাচমেটস কেউ কলকাতায় থাকে না, কেউ গুড়গাঁও, কেউ ব্যাঙ্গালোর, কেউ দিল্লি। কেন থাকে না সেসবের মধ্যে আমি যাচ্ছি না। ফলে আমাদেরকে কোনোভাবে এইটা তৈরি করতে হবে যে আমরা যাতে আমাদের ছবি ফুলপিসি ও এডওয়ার্ডের মতো বা আরো অনেক বাংলা ছবির মতো সারা এই যে আমাদের প্রবাসী বাঙালি যারা রয়েছেন বা আমেরিকা, দুবাই, সিঙ্গাপুর ইত্যাদি জায়গায় যারা রয়েছেন, তাদের কাছে আমরা সেম টাইমে পৌঁছে দিতে পারি। প্রবলেম যেটা হয় অনেক সময়, সেটা হচ্ছে পরে যখন এই ছবিগুলো ওখানে যায় ওটিটিতে, ততদিনে এত লেখালেখি হয়ে যায় ফেসবুক নিয়ে, আমাদের তো শুক্রবার রিলিজ করলেই শনিবারের মধ্যে মানে একটা ভার্ডিক্ট চলে আসবে। তো সেইটা না হয়ে যদি আমরা এই ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কটা তৈরি করি, যেটা ধরো সাউথের ছবির ক্ষেত্রে হয়েছে, দেন আই থিঙ্ক দের ইজ এ হিউজ অডিয়েন্স। বাংলাদেশের প্রচুর দর্শক রয়েছেন, উই ডোন্ট ট্যাপ ইনটু দ্যাট অডিয়েন্স। সেটা করলে আমার মনে হয় মার্কেটটাও বাড়বে, মার্কেট বাড়লে কাজ বাড়বে। একটা প্রশ্ন শ্যামপ্তিকে এবং তোমাদের সবাইকে, একই প্রশ্ন যাচ্ছে, তবু শেষের দিকে এসছি, অন্যরাও কথা বলবে তোমাদের সঙ্গে। শ্যামপ্তি, এই ছবির কোন চরিত্রটা, ধরো তুমি তোমার চরিত্রটাকে বাদ দিয়ে কোন চরিত্রটা তোমার ভীষণ পছন্দের, যে ওই চরিত্রটা পেলেও বেশ ভালো হতো, মজা লাগতো? কি করে পাবো, এজ গ্রুপই তো মিলবে না। তবু ধরে নাও, কিন্তু ওই চরিত্রটার প্রতি বেশ লোভ আছে, অন্য সময় যদি অন্য ছবিতে ওরকম একটা চরিত্র পাওয়া যায় ভালো হয়। বয়সটাকে ছেড়ে দাও, বয়সটা ভুলে যাও। একবার পোস্টার দিকে হ্যাঁ, তাকান। দেখো 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 ভালো করে। এই এডওয়ার্ড। ঋষভের এডওয়ার্ড। তা আমি আমি ও আমার উত্তরটা দিয়ে দিয়েছে, এডওয়ার্ড। তার একটা বড় কারণ হচ্ছে যে আমি, সেটা সবাই অনেকেই জানে যে আমার বাড়িতেও অনেক বেড়াল আছে এবং তাদের সাথে আমি সবসময় কাটাই। তো আমার পক্ষে খুব ইজি হবে, কারণ আমি তাদের সবসময় সব থেকে বেশি অবজার্ভ করতে পারি এডওয়ার্ডের চরিত্রটা। তবে এই ছবির ক্ষেত্রে আমি বলবো শ্যামপ্তি যেই চরিত্রটা পেয়েছে খুবই লোভনীয়। আমি যদি আমার যদি জেন্ডারটা অন্য হতো, আমি যদি ওর মতন আর সুন্দরী হতাম আর ভালো নাচতে পারতাম, তাহলে আমার একটু ঈর্ষা ডেফিনেটলি হতো ওর চরিত্রটা নিয়ে। যে দুজন তিন ভালোবাসছে। দুজন তিনজন, একজন অর্জুন দাও ওর হিরো, কিন্তু হ্যাঁ, টেকনিক্যালি হ্যাঁ, অর্জুনদার জানি সাথে তো। বিয়ে হচ্ছে। তো জানি তো। ডেবিউ ছবিতে তিনটে হিরো কে পেয়েছে বলো তো এখন অব্দি? এটা কিন্তু একটা কালজয়ী ঘটনা ঘটতে চলেছে, তিনজন মিলে ভালোবাসছে। দুনিয়াতে লিখেছে এটা। আর সৌম্য, না না, আমি খুব খুশি যে চরিত্রে আছি। নো জেন্ডার চেঞ্জ, যে চরিত্রে আছি একদম আমার মনে হয় সবাই ও রাইট দুঃখ পেতেই পছন্দ করে। আমার দারুণ লাগে, ইয়ার্নিং। তার মানে দুঃখ পাবে এখানে, এই রে বলে দিল কিন্তু গল্পটা।
না না, দুঃখ পাবে মানে মানে দেখলে না, আরে গালে আবির লাগাতে গেল মুনির ছবিরে গালে। ওই সেন্সে, না হলে রাজার ছেলে আমি। রাজার অসাধারণ। ছেলে না। আহ, বাহ বাহ, একদম সবার একবার এক্সপিরিয়েন্স দুর্দান্ত ফুলপিসি হ্যাঁ। নিয়ে। তো ওয়েট করছো, একটু বলে দাও। 29শে মে মুক্তি পাচ্ছে আমাদের ছবি ফুলপিসি ও এডওয়ার্ড। সপরিবারে সিনেমা হলে আসুন, দেখুন। বলো। 8 থেকে 80 সবাই মিলে এনজয় করতে পারবেন এবং শুধুমাত্র কলকাতা বা পশ্চিমবঙ্গে নয়, সারা ভারতবর্ষ জুড়ে রিলিজ হচ্ছে উইন্ডোজের 25তম বছরে 25তম সিনেমা ফুলপিসি ও এডওয়ার্ড। আর বেশি কিছু বলার নেই, টিকিটটা কেটে ফেলুন, কিছুক্ষণের মধ্যেই হয়তো অ্যাডভান্স বুকিং শুরু হয়ে যাবে। সপরিবারে আসুন, যেমন শ্যামপ্তি বলল, 25 বছরের 25তম ছবি, যেরকম ঋষভদা বলল। দেখে তাড়াতাড়ি লিখে আমাদেরকে জানাবেন আপনাদের কেমন লাগলো। টাটা। টাটা করে দিয়েছে একেবারে, আর কোনো প্রশ্নই নেই। হাওয়া বদলে কেমন আছো বলো? হাওয়া বদলে ভালো আছো তো? রাজ্যের হাওয়া বদলে ভালো আছো তো? আবার হাওয়া বদল তো বোধহয় সামনে হ্যাঁ, হ্যাঁ, সামনের মাসে। না, আমি এখন রাজ্যের যে ফুলপিসি ও হাওয়া বদল। এডওয়ার্ড, ফুলপিসি ও এডওয়ার্ড, ফুলপিসি ও এডওয়ার্ড, ফুলপিসি ও এডওয়ার্ড। থ্যাংক ইউ সো না, মাচ। আমি এই ক্ষেত্রে বলি, এইটা কালকে আমাদের মিউজিক লঞ্চেও বলা হয়েছে যে সরকার যেই থাকুক না কেন, যেই ছিল না, যাবে আমাদের একটাই সরকার, জয় সরকার। জয় সরকার মিউজিক্যাল, এই প্রথম কোনো বাংলা ছবিতে জয় সরকার মিউজিক্যাল, এই কথাটি কিন্তু বারবার করে যাচ্ছে এবং সেটা কেন এবং সেটা কি, সেটা কিন্তু মানুষ এই সিনেমাটা দেখলে বুঝতে পারবে। থ্যাংক ইউ সো মাচ তিনজনকে। Thank you. একদম শ্যামপ্তি, ঋষভ, সৌম্য জিন্দাবাদ। থ্যাংক ইউ। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে নবনীতা দত্তগুপ্ত, ইটিভি ভারত, কলকাতা।